বাবারে আনফরচুনেটলি সোমবার দিন এটা বন্ধ থাকে। এ বাবা সকাল সকাল বাজার করে নিয়ে আসছে। হ্যাঁ 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 ভেরি গুড। তাহলে তোমার আর কারোর চিন্তা নেই ওকে। বাবারে থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্ট্রং বয়। কি আনলো দেখলে? স্ট্রং বয়। পটল আনলো। কি নিয়ে এসছো? এটা কি নিয়ে এসছো? তাও দেখো কেরাম বই নিলো। আজকে সানডে তো অ্যাজ ইউজুয়াল হবে আমাদের বাড়িতে এগ স্যান্ডউইচ ব্রেকফাস্টে। তো ডিমটা নিয়ে নিয়েছি, এবার বাকিগুলো মিক্স করি। কই আমি তো শুনতেই পেলাম না, জোরে জোরে বলতে হবে তো একটু। গলা জড়িয়ে বললে? হ্যাপি ফাদার্স ডে গলা জড়িয়ে বলেছো? হামি দিয়েছো? কই আমি আওয়াজ পাইনি তো হামি দেওয়া। এটা হচ্ছে আমাদের ফাদার্স ডে স্পেশাল চকলেট কেক। ফার্স্ট টাইম নিয়ে এসেছি ক্রিম বেলের। এটা দেখলাম বেশ ভালো, তো দেখি এবার কেমন। দুই বাবার জন্য আর আমার বাবার জন্য ওখানে পাঠিয়ে দিয়েছি। এখন আমরা ফাদার্স ডে কেক কাটবো, তাই তো? দেবো ব্ল্যাক গাড়ি দেবো যখন ওপরে যাবো, ওপরে গিয়ে ব্ল্যাক গাড়ি দেবো। তার আগে এখন বাবা দাদা কেকটা কাটবে, তো আজকে ফাদার্স ডে, ঠিক আছে? তো কেকটা কেটে নিই তারপর। হ্যাপি ফাদার্স ডে। এটা আইসক্রিম কেক, অন্য রকমের একটু। খা, একটু খেয়ে দেখ, একটু খেয়ে দেখ। দাদাকে দিচ্ছে। হ্যাঁ আইসক্রিম কেক কেমন গো? না তুমি খাবার। আজকে অনেকটাই ভাত দিয়েছো। আজকে না সেরকম ভাবে কোনো ব্লগ করাই হয়নি। সকাল থেকে মানে কিছু কিছু ক্লিপিংস নেওয়া হয়েছে, সেরকম ভাবে ব্লগ মানে তোমাদের সাথে কথাই বলা হয়নি সামনাসামনি। আজকে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিলাম। এবারে হচ্ছে আসবে গৌতমদা, সোনালি আর মিষ্টু আসবে। তো একটু রাত্রিবেলা বানাবো চিকেন ভর্তা। তো শুভ গেছে এখন চিকেনটা আনতে, এখন বাজে সন্ধ্যে 7টা। আর তার সাথে নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাইস এগুলো হবে। তো এখন আজকে সবে সন্ধ্যেবেলা খাবার খাওয়ালাম, একদমই খেতে চাইছে না, গরমে মনে আরও কষ্ট হচ্ছে। তো চিকেনটা নিয়ে আসলে তারপরে আমি নিচে যাব চিকেন ভর্তাটা বানাতে। আর রাতে হবে হচ্ছে রুমালি রুটি। চিকেন ভর্তার জন্য এখানে মশলাটা কষাচ্ছি, এইদিকে চিকেন সেদ্ধ করে ছাড়াচ্ছি, চিকেন স্টক রেডি, ডিম রেডি। জাস্ট এবার চিকেনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে ফ্রেশ ক্রিম, কসুরি মেথি দিলে কমপ্লিট। আমার চিকেন ভর্তা রেডি। গুড মর্নিং এভরিওয়ান। কালকের ব্লগটা তো পুরো একদম হজবরলা টাইপের হয়েছে, মানে ঠিকঠাক মতো কিছুই হয়নি, আর বেশিক্ষণ সময়েরও একদমই না। সন্ধেবেলা থেকে আসলে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম না, রান্নাবান্না করার পরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর কোনো কিছু আমি রেকর্ডই করতে পারিনি। তো রাত্রিবেলা তো গৌতম দার, সোনালি আসলো, মিষ্টি এসেছিলো, সব হেবি মজা হয়েছে। এখন আমার ওই বাইরের জায়গাটা দেখেই বুঝতে পারবে যে কী অবস্থা। দুজনে মিলে খুব মজা করেছে, খেলাধুলা করেছে। তো রাত্রিবেলা দেন ওরা যাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম, কিছুই আর ক্লিন করিনি। এবারে আজকে সকালবেলা উঠে থেকে ফার্স্টে রান্নাঘরের কিছু কাজ সারলাম, এরপরে ওইটা আজকে আমি শুভকে দায়িত্ব দিয়েছি ডাইনিংটা পরিষ্কার করার। তাই আমি কালকের ব্লগটাও আজকের থেকে কন্টিনিউ করছি, আর শেষ করছি না। তো আজকে সোমবার আর আমাদের আজকে ছুটি আছে, আজকে ঈদ আছে, তাই জন্য ছুটি আছে। তো দেখতে থেকো আজকের ব্লগটা, কী করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে একদম হেলদি ব্রেকফাস্ট, জুস, বাটার ব্রেড দিয়ে বাটার দিয়ে ব্রেড, আর হচ্ছে পোচ না করাটা খুবই আমার পক্ষে ডিফিকাল্ট হয়। এটা কেমন চাঁদের মতো হয়ে গেছে দেখো। আজকে লাঞ্চে তেল পটল
আর মাছের ঝোল, পাতলা মাছের ঝোল আছে। অ্যামাজন বেসিক্স থেকে না এই স্ট্যান্ড ফ্যানটা আজকে নেওয়া হলো, কারণ আমাদের এই ডাইনিং রুমটাতে এত গরম যে কিছুতেই কিছু হচ্ছে না। আমাদের আছে একটা সিলিং ফ্যান, বাট সেটাতে সোফায় বসলে সেখানে হাওয়া যায় না, তো আদৌ প্রচুর কষ্ট পাচ্ছিলো, তাই জন্য এই ফ্যানটা নেওয়া হলো। এটার হাওয়াটা না ভীষণ মিষ্টি। একটু এটাকে সেট করে দেন, একটু বসে বসে হাওয়া খাচ্ছিলাম, এরপর যেহেতু যাবো রেডি হতে। এখন একটু বেরোনোর প্ল্যান হয়েছে, তো এই জামাটা পরবো ভাবছি, আয়রন করতে হবে। এই কোথাও বেরোনোর সময় জামা আয়রন করা না খুব বিরক্তিকর একটা কাজ। 5:30টায় বেরোবো ভেবেছিলাম, বাজে এখন 6:30। এখন আমরা বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রান রান রান। আচ্ছা স্টপ স্টপ, রান 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 রান, আদু রান রান, আদু রান, আদু গেলাম, রান স্টপ, সামনে তাকা। আমরা এসেছিলাম হচ্ছে এই নিউ টাউন, মানে এখানে সেন্ট্রাল মলের এখানে ফুড ট্রাকটায়। আনফর্চুনেটলি সোমবার দিন এটা বন্ধ থাকে, জানতাম না। কোনো ফুড ট্রাক কিছুই বসেনি, ফাঁকা ফাঁকাই আছে। হ্যাঁ, এবার দেখি অন্য কোনো জায়গায় খাবার কিছু পাই। তো ফুড ট্রাক বন্ধ বলে আমরা এখানে কিকোস জাংশন থেকে প্রথমে নিয়েছি এক চিকেন চাউ, এক চিকেন নুডলস। এইখানটা হচ্ছে সোনাঝুরির হাটটা বসে শুক্র শনি রবি। এরপরে আমরা নিয়েছি হরিয়ালি সাটে না কাবাব, এটা এটা একটা চিকেন সাটে, চিকেন সাটে কাঠে হয়ে গেল বাবা। দাঁড়াও দাঁড়াও, তুমি বসো, তুমি বসো, তুমি বসো, ফ্রেন্ড নামবে তারপর। দাঁড়াও, তুমি নেমে যাও, তুমি নেমে যাও, এসো দেখো। এই যে তুমি সামনে দেখো। চলো, দোলনা চড়া হচ্ছে। এইটা বলো না, সেন্ট্রাল মলের সামনে ওই ফুড ট্রাক। বাবা তো এখানে কখনো আসেনি। এখানটা একটু হাওয়া আছে, বলো। রাজা খাবে না? না, রাজা তো খাবে না। এ বাবা, পাটা তুলে দাও, পাটা তুলে দাও, পা সামনে তুলে দাও, ভালো করে ধরো আগে, পাটা তুলে দাও। চলো এবার চলো। আরে বাজে এখন 9:40। পুরো তো যে জিনিসটার জন্য গেলাম সেই জিনিসটাই হলো না, অন্য জায়গা থেকে খেলাম। আর ফার্স্টে যে দোকানটা থেকে খেলাম সেই দোকানটা খাবার অতটা ভালোও ছিল না। আর কি করা যাবে, গেছি একটু অত দূর, তাও এক্সপেক্ট করেছিলাম যে যেরকম লেভেলের একটু হাওয়া দেখে ওরকম হাওয়াও ছিল। এবার এখন এলাম, খাওয়া দাওয়া তো মোটামুটি করেইছি, ওই যা টুকটাক খেয়েছি ওতেই হয়ে গেছে। আমি আর সেরকম কিছু খাবো না। আজকে আমি না ফার্স্ট টাইম ব্লু কালারের আই লাইনার পরেছিলাম, জানি না কতটা বোঝা যাচ্ছে। এই গরমে সিরিয়াসলি কিছু করতে ইচ্ছে করে না, সাজতে ইচ্ছে করে না, মানে বেরানোর মন চায়, বাট সত্যি খুব কষ্ট এই গরমে। সে মানে আমি কতদিন হয়ে গেছে গেট রেডি উইথ মি লুকের কোনো ভিডিওই দিইনি, কারণ আমি রেডি হওয়ার সময় মানে ঘেমে দরদর করে ঘেমে যাচ্ছি, আর রেডি হওয়ার সময় ভিডিও করবো এই কোনো এনার্জি আসছে না। তো এবার জাস্ট এলাম, এবারে খাওয়া দাওয়া ওকে সারি, ওকে ফ্রেশ করাই, আমিও ফ্রেশ হই। আর আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করি। যদি এতদূর পর্যন্ত দেখে দেওয়ার কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই 2 দিনের ব্লগ একসাথেই দিলাম, তার কারণ তো তোমাদেরকে ভিডিওর শুরুতেই বললাম যে কালকে সেরকম কিছুই করা হয়নি ব্লগের। আর আজকে সোমবার ছুটির দিনটা কেটে গেল, আর কালকে মঙ্গলবার, কালকে অফিস আছে আবার। সো আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। গুড নাইট, বাই বাই।